যেই কোরআনে যেই নবীর নাম আল্লাহ ধরেন নাই, ওই কোরআনে আমার নবীরে দামি দামি শব্দ বলেছেন, কিন্তু এত বিশাল অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার নবীরে আমার আল্লাহ শব্দ একটা ধরলেন, সামান্য একটা সাধারণ শব্দ, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি সুবহান পবিত্র, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? বান্দা বলতে কে? নবীজি রহমাতুল্লিল। আরে কোরআন শরীফে যেই নবীর নাম আল্লাহ নিলেন না, দামি দামি শব্দ বললেন, আর অলৌকিক এত বড় এক ঘটনা, এই ক্ষেত্রে আমার আল্লাহ নবীর এমন একটা শব্দ বললেন বান্দা। পার্সোনালিটি তো রইল না, কারণ আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও বান্দা। এমন সাধারণ শব্দ কেন বললেন? আমার নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরবি হলো আবুদুন বা আবেদ। একটু আগে বলেছি বান্দার সাথে মাওলার সম্পর্কের মাধ্যমের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা বান্দা, যার ইবাদত করে তার নাম মাবুদ। আর সারা দুনিয়াতে খুঁজো বান্দা ইবাদতের কারণে বান্দা, আর সারা জমিনের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। তিন কারণে আল্লাহ বান্দা বলেছেন, তার এক কারণ আমার বান্দা কেন কয় ইবাদতের কারণে বান্দা, আর আমার সাথে সম্পর্কের মূল পরিচয় ইবাদত। এই জন্য আমি বান্দা বলাটারে বেশি মহব্বত করি। আমার নবী কেমন ইবাদতের জন্য পাগল, যে নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজে দাঁড়াইছেন, রুকু নাই, সিজদা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া এত তেলাওয়াত চলতেছে, নবীর পা ফুলে গেল। হাত্তা তারিমা কাদামা, নবীর পা মোবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বলে, নবী এত কষ্ট কেন করেন আপনি? আপনার তো কোনো গুনাহ নাই। আমার নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আয়েশা আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এরে নবীর উম্মতের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইছেন, সাহাবী পেছনে দাঁড়ানো, নবী নামাজের ইমাম সাহেব, নবী তেলাওয়াত শুরু করলেন। নবীর তেলাওয়াতে মজা কম না বেশি? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ ডাকলেন তওবার পথে আসো। শুধু মুমিনকে ডাকেন নাই, কোন একটা সম্প্রদায়কে ডাকেন নাই। শব্দটা আল্লাহ চয়ন করেছেন বান্দা। আরবি হলো আব্দুন বা আবেদ। বান্দা বললেই প্রমাণ সমস্ত মানুষ কার বান্দা? আল্লাহ। কিন্তু আল্লাহ কি মজা লাগাইছেন এ জায়গায়? ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আরে বান্দা বললেই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বলার কি প্রয়োজন? ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, জ্ঞানীদের কাজ, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। মালিকের কথার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গোলামদের জন্য উপদেশ। বান্দা বললেই তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তো শুধু বান্দা বলে নাই, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আমার বান্দা বললেন কেন? এক নাম্বার জবাব হলো
আমার আল্লাহ আমাদেরকে বেশি মোহাব্বত করেন, এই জন্য বলছেন তোমরা আমার বান্দা। সূর্যকে বানাইছেন, জমিন কার, আসমান কার? এক কথায় সব মাখলুকতের স্রষ্টাকে। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। উঠলেই দোয়া কইরা ফেলাম, এই বদ অভ্যাসটা কেমনে বন্ধ করি? কি বাদাম খাইতে যায় না, বিড়ি টানতে যায় না, বাথরুমে যায় আল্লাহ জানে। উঠা লাগবে কেন? আর উঠতেই যদি হয় ঢুকবেন কেন? এই প্রত্যেক বছর এই ব্যারাম বলতে হয় কেন? এই বদ অভ্যাস কেন? সাইডে কত বান্দারা দাঁড়ায় আছে, ফাঁকি দিয়ে বিড়ি টানতে গেলে আমি দেখবো না, ডিস্টার্ব হবে না। আসলে কিয়ামত কাছায় আসতেছে, তো রুহানিয়াত কমতেছে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বেশি মোহব্বত করি আমার বান্দাকে, এই জন্য আমার বান্দা বললাম। আসমান আমি বানাইছি বলি নাই আমার আসমান, জমিন আমি সৃষ্টি করেছি বলি নাই আমার জমিন, পাহাড় আমি সৃষ্টি করেছি বলি নাই আমার পাহাড়, সূর্য আমি সৃষ্টি করেছি বলি না আমার সূর্য, চাঁদ আমি বানাইছি তবে বলি না আমার চাঁদ। মানুষ বানাইয়া কেন বললাম তোমরা আমার বান্দা? কথা বুঝেননি? বুঝে থাকেন, ঠোঁট আর খুলবেন না, ভালো করে বুঝেন। আমার সন্তান, ওর গায়ে জামা, টুপি, জুতা, পোশাক আমি টাকা দিয়ে কিনলাম, মিস্ত্রিরে খরচ দিলাম, মজুরি দিয়ে বানায় দিলাম। আমার সন্তানের গায়ে জামা কাপড় কে বানায় দিছে? আমি। টাকাকে দিছে আমি। একজনে বলে, হাফিজ ভাই সন্তানের এই পোশাক কে বানাইছে? আমি। টাকা দিছে কে? আমি। টুপি কে বানাইছে? আমি। জুতা কিনে দিছে কে? আমি। প্রশ্ন করলেই পোশাক কার? আমি বললাম এটা আমার না। খুব খেয়াল করেন, জামা বানাইছি আমি, টাকা দিলাম আমি, মজুরি দিলাম আমি, বলে জামা কার? আমি বলি এটা আমার না। বুঝেন বুঝেন, ছেলের গায়ে জামা আমি বানাই দিছি, টাকা আমার, মজুরি আমার, সব আমার। এরপর যখন বলে জামা পোশাক হাতে নিয়ে কয়, ভাই এই পোশাক কার? আমি কি বলছি? আমার না। বলে, হাফিজ ভাই ছেলে কার? কার? কি বলবেন আপনার ছেলেরে? আমার। জামা বানাইলাম আমি, টাকা দিলাম আমি, এরপর বলি জামা আমার না, টাকা আমার, সময় আমার। আমি বলি জামা আমার না, ছেলে কার? আমার। কেন? জামা আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, জুতা আমি টাকা দিয়ে কিনেছি তবে আমার জন্য কিনে দেই নাই, সব আমার সন্তানের জন্য কিনলাম। অতএব জামা আমি বানাইলো ওটা আমার না, সন্তান আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, জমিন আমি বানাইলাম তবে আমার জন্য বানাই নাই, পাহাড় আমি সৃষ্টি করেছি তবে আমার জন্য করি নাই। এই জন্য বলেছি আসমান আমার না, আমার জমিন বলি নাই, আমার চাঁদ আমার সূর্য বলি নাই। ও বান্দা, মানুষের কেন বললাম তোরা আমার? কারণ সব মাখলুকাত আমি বানাইলাম মানুষ তোদের গোলামি করার জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বান্দার গোলামির জন্য, বান্দা কারদা আল্লাহর। এই জন্য বলেছি তোরা আমার বান্দা। কয় কারণ গেল? নাই, হুশ নাই। আল্লাহ আমার বান্দা বললেন কেন? তার এক কারণ। নাম্বার 2, বান্দা বললেই তো দুনিয়াতে যত এই দেখছেন নি কারবার। আরে ভাই, যে যেই পরিবেশে বড় হয়, ঠিক না? আমরা যে সমস্ত আল্লাহওয়ালাদের লাত্তি খাইয়াইছে আরে বসছি, এই ময়মনসিংহের মানুষ মাস্তানির ভাব নিয়ে এখানে বসতে পারি নাই। এই পর্যন্ত আসতে বহু আল্লাহওয়ালাদের লাত্তি খেয়েছি, থাপ্পড় খেয়েছি, ধমক খেয়েছি, জাগাত লাত্তি দিয়ে কাইত্তিরে ফেলায় দিছি। ওই ওয়াজের টাইমে আবার পান খাই তুমি কেউ পাশে বইয়া ওরে জায়গায় চামড়া খুলে ফেলাইতো বয়ান বাদ দিয়ে। কেমনে আপনাদের বুঝাই? সময় দিবেন না, উঠা বসা করবেন, মন মানসিকতা তো ভালো লাগবে না। জগতের 4 মাযহাবের 4 ইমাম, এর মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শত শত ছাত্রদেরকে হাদিসের ক্লাস করাচ্ছেন। খুব খেয়াল করেন, একটা পয়েন্ট বুঝাইতে গিয়ে ওদিকে ঢুকলাম। হঠাৎ একজন আল্লাহর বান্দা আসলেন, হাদিসের ক্লাস বন্ধ। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর বান্দা মেহমানকে আইনা চাদর বিছাইয়া বসাইলেন, মেহমানদারি করাইলেন। ছাত্ররা তাকায় দেখলেন আমগো হুজুর থেকে বড় ইমাম আলেম এই জমিনে তো কেউ নাই এই সময়। কিন্তু বুঝলাম না ক্লাস বন্ধ করে এমন কোন বুজুর্গরে তিনি নাস্তা করাইলেন। আল্লাহর বান্দা চলে গেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, শায়েখ কাকে মেহমানদারি করালেন ক্লাস বন্ধ করে? ইমাম আহমদ ডেকে বলে, ও ছাত্ররা শুনে নেও, তোমরা হয়তো নাম শুনে থাকবা, ভালো করে চিনবা না। আমি আহমদ চিনি। আমি আহমদকে তোমরা এলেমের লাইনে বড় মজবুত বড় ইমাম মনে করো, কিন্তু আমি আহমদের থেকেও এই বান্দাকে আমি মারিফতের লাইনে অনেক বড় মনে করি। সমস্যা ডিস্টার্ব করো কা? হায় হায়, একটু পিছনে চাইবে, বসেন না, তাই তো হয়, নাইলে আমি পিছিয়ে যাই। এই যে শুরুতে বলছি বয়ান, ও ভাই আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, তোমার কওয়ার দরকারটা কি? আমি তো বলতেছি, তোমারে তো আমি বাড়া দিয়ে রাখি না যে তুমি খালি প্রচার করো আমার কিছু নাই। আমি তো বলতেছি আমার কিছু নাই। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে ছোট মনে করবে, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় রাজমিস্ত্রি যদি হতে চাও, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় দাও। অভিজ্ঞ ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট হবে না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে প্র্যাকটিক্যাল সময় লাগাও। দুনিয়ার লাইনে বড় হতে চাইলে বড়দের পেছনে যাও, আখিরাতের লাইনে বড় হতে চাইলে কেন বড়দের পেছনে যাইবা না?
সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। কথা কোন জায়গা দিয়া আউলিয়েছি গেছেন, 1 মিনিটে শেষ। ইমাম আহমদ ডেকে বলে, ও ছাত্ররা, তোমরা চিনো না, নাম জানতে পারো একজন বড় বুজুর্গ, যদিও তোমরা ধারণা করো আমি ইমাম আহমদের ইলম বেশি, তবে আমি জানি এই বান্দা ইলমে মারিফতের লাইনে অনেক ঊর্ধ্বে আছে, আমার থেকেও দামি। কোন ইলমে? শরিয়াতরা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরিয়ত নিসত বেরু, শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। ইলমে মারিফত বড় মজার জিনিস। মজা না বুঝলে কি এরে বুঝায় কেমনে? গরুর গোশতের খিচুড়ি কি মজা! কি এত মজার খিচুড়ি, গরুর বিরিয়ানি এত মজা। একজনে কয় দাম কত? কয় ফিরি। ফিরি দে, তাড়াতাড়ি বিসমিল্লাহ ছাড়া খেয়ে ফেল। পার্শ্বে একজনে কয় খবরদার, এটা আনবি না, পারলে বিষের বোতল রেডি, খাওয়া যাবে না। ওই খাদক পাশের থেকে কয় হে না খেলে ওইটাও আমার দে। ভাইজান তুমি খিচুড়ি এত মজার, এত ঘ্রাণ খাইবা না কেন? কয় আমার পেটের সমস্যা। তাকাইয়া দেখো, তোমার পেটের সমস্যার কারণে তুমি খেতে পারো না, আর একজনের দেখবা 5 মিনিটে 3 প্লেট নাই। হে আরো কল্লা উঁচু করে তাকায়, আরো আসেনি দাও, নফসে খাউ আমার গোষ্ঠী না। ওরে আল্লাহর বান্দা, মারিফত সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই, জানা নাই, এদেরকে বুঝানো যায় না, কারণ এই মারিফতের বিষয়টা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। ইলিশ মাছ দিয়া পহেলা বৈশাখ পান্তা খাইলেন, কত মজা করে, সারাদিন জিহ্বায় বাড়ি দেয়, মজা মজা মজা। একজনে ধরে কয় কি মজা খাইলি রে বাবা, একটু মজার বয়ান কর, মজাটা লাল না কালো? বলে এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বুঝানোর কোনো কায়দা নেই। ইলিশ মাছ এত মজার, আমার মাওলায় দুনিয়াতে এমন সুন্দর খানা তার বান্দারে দিলেন। মাছ একটা, ডিম থাকলে মজা একরকম, ডিম নাই মজা অন্যরকম। মাথায় মজা একরকম, লেজে মজা একরকম, কোলে মজা একরকম, পিঠের মাছে মজা একরকম। একটা মাছের ভিতরে এত মজা, যিনি খাওয়াইতে পারে দুনিয়ায়, ওই মালিক বলে আয় জান্নাতে আয়, একটা ফল খাওয়ামু 70 রকম মজা পাবি। জান্নাতটা পাইতে চাননি? তাহলে বিড়ি টানতে টানতে ঢুকছেন, আবার বের হইয়াও বিড়ি টানবেন। ইমাম আহমদ বলে মারিফতের লাইনে বড় আগানো, আমি বড় দুর্বল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, যদিও জাহিরি ভাবে বেশি ক্লাস করে নাই মাদ্রাসায়, কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে সিনার মধ্যে ইলম জমা করে দিয়েছিলেন। আমার আল্লাহ দিছেন, আর সেই ইলমের রং লাগাইতে গিয়া জাহিরি ইলমের বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি,
কাসিম নানাতাবি রহমাতুল্লাহ আলাই দৌড়াইয়া কয়, হাজী এমদাদুল্লাহ শায়েখ, এলেমের জাহেরি এলেম কম শিখি নাই, অনেক শিখেছি, মারিফতের রং না লাগাইলে কাজ হবে না। হাজী এমদাদুল্লাহর কাছে গিয়ে মারিফতের রং লাগায়, এ কথা বুঝাবো কাকে, বুঝবে কাকে? যারা বুঝতেও চায় না এরাই বিরোধিতা করে। ওলিয়া উলিয়া মানি না, যারা মানে না নিঃসন্দেহে তারা ভণ্ড, কোন সন্দেহ। যারা বলে ওলি মানি না, উলিয়া মানি না, তারা হক না বাতিল। যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন মানে না। যারা বলে ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। কোরআন না মানলে, বুখারী না মানলে হক না বাতিল? আল্লাহ বাতিলদের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। ইমাম আহমদ ডেকে বলে, ছাত্ররাই মারিফতের সম্রাট নাম কি জানো? আমাদের এই জগতের মধ্যে তিনি একজন বড় আল্লাহওয়ালা, নাম হলো বিশরে হাফি। হাফি মানি যে খালি পায়ে চলে। কি পায়? জুতা পরে না, এরে বলে হাফি। এই বান্দা জুতা পরে না, ছিল মদের আড্ডার নায়ক। দিনের বেলা মানুষ মানুষ ভাব, রাতের বেলা মদের বোতল নিয়া পশুত্বের চরিত্র থেকে খারাপ। এই সমাজে এমন এখনো কিছু মানুষ আছে, দিনের বেলা দেখান মানুষ, রাতের বেলা মদের বোতল নিয়া নেশা পান করিয়া কুকুরের থেকেও চরিত্র নিকৃষ্ট হয়ে যায়। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস औदे रागर बुना बाशद ही जमास। ইমাম আহমদ কয়, এই বান্দা মদের আড্ডার একজন নায়ক ছিল। আমার মাওলা তারে হেদায়াতের দৌলত দান করেছেন। এমন হেদায়াত বান্দা পেয়েছে, এখন জমিনে হাঁটে, জুতা পায়ে দেয় না। কত বড় তাকওয়াওয়ালা! কয় জুতা পায়ে দেয় না কেন? কয় জমিন পবিত্র, যেখানে সেজদা করবে সেখানেই কবুল। বিশরে হাফি কয়, পবিত্র জমিনে জুতা পায়ে দিয়া আমি চলতে পারি না। ফাতোয়া এক জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। এবার ইমাম আহমদের জবানে প্রশংসা শুইনা ছাত্রদের মধ্যে কিছু চালাক, এরা আমরা দেখা করতে যাব। কেন যাবি? এমনি এমনি না, কেমনে কেন যাবি? বলে আমরা গিয়ে কিছু প্রশ্ন করব। ইমাম আহমদ বলেন, এই ছাত্র যাও, কোনো বাধা নাই, তবে প্রশ্ন করলেও করিও, তবে বেয়াদবি যেন না হয়, হালাক হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগেনি আপনাদের? ফজর পর্যন্ত থাকবেন? আওয়াজের মধ্যে ঝামেলা ঢুকছে, কি থাকবেন? দেখি তো কারা কারা থাকবেন না। থাকবেন কারা? হাত তুলেন। আল্লাহ কবুল করেন। যদিও ফজর পর্যন্ত রাখার নিয়ম আমার নাই, কিন্তু যারা অন্তর থেকে হাত উঠায় বলছেন ইনশাআল্লাহ
কোরআনের মোহাব্বতে ফজর পর্যন্ত থাকবো। আমি কসম করে বলে গেলাম, ফজর পর্যন্ত না থাকলেও মোনাজাত দিয়ে যাওয়ার পরে সারা রাত থাকার সওয়াব আল্লাহ দান করবে। এত সওয়াব রাখবো কই? আছে না? কত সওয়াবের কাম করেছ, এত সওয়াব রাখবা কই? তোমার প্রশ্ন, আমার প্রশ্ন, তোমার সওয়াবের কাজ আল্লাহর কাছে গ্রান্টেড হইছে, তার নিশ্চয়তা কই? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কবুল হওয়ার গ্যারান্টি পাইছেন না? পাইয়া যে বাপ পাইলেও হয় কি? আল্লাহ হেদায়াত দান করুন। ছাত্ররা যাবি বেয়াদবি করবি না, খবরদার। ছাত্র গেল, বিশরে হাফির দরবারে পরিচয় দিলেন, আমরা ইমাম আহমদের ছাত্র। আহলান সাহলান, বসেন, মেহমানদারি করালেন। এবার বলে, হযরত আপনার নাম শুনেছি, দুই একটা প্রশ্ন করতে চাই, বেয়াদবি মাফ করবেন, বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, বুঝেন ভালো করে, ঘুমাইতেছেন? টের পাইতেছি, কিন্তু পুরান ওয়াজিব তো করতেছি, একটু ঘুমাইয়ে রেস্ট নেন আপনারা। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। নামাজের ভেতরে দাঁড়াইয়া ওয়াজিব যদি ছুটে যায়, তখন কি করব? এই পয়েন্টটা বুঝানোর জন্য দিয়ে ঢুকছি। বিশরে হাফি ডেকে বলে, ছাত্র ভাই, আপনাদের জগৎ বিখ্যাত ইমাম আহমদের কাছে যদি এই প্রশ্ন করতেন, তিনি কিতাব খুলিয়া ফাতোয়া দিতেন, সিজদায়ে সাহও করো, আদায় হয়ে যাবে। ওয়াজিব ছুটে গেছে, সিজদায়। আর আমি বিশরে হাফিরে যদি জিজ্ঞেস করেন, আমার তাকওয়া হলো বেতের বাড়ি দিয়ে সাইজ করব, মালিকের দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো? আমার মালিকের দরবারে দাঁড়ায় কেন ভুল করলি? এত বড় সাহস! আসামি পুলিশের সামনে কাঁপে, ভুল হয় না জানি যায়। বিচারকের সামনে আসামি নাহাত জোর করে দাঁড়ায়, কোনো বেয়াদবি জানি না হয়ে যায়। সকল বিচারের বিচারপতি আমার আল্লাহ, শাহেনশাহ আমার আল্লাহ। ওই আল্লাহর দরবারে যদি দাঁড়াও, মাওলার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করলি? তোর মনটা কইছিল আগে ফিডাইয়া তোরে বিচার করতে হবে। ও ফতোয়া ইয়ে হ্যায় তাকওয়া, হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। কোন কথা যে টানছি মনে আছে? নাই, মনে নাই। কেমনে থাকবে? ব্রেন নষ্ট হয়ে গেছে। সারা রাত মোবাইলের মোরাকাবা করতে করতে জিবি কইমে গেছে। ফাঁকে ফাঁকে খালি হ্যাং হয়ে তাকায় থাকে। একদিন কেউ উস নাই, বুঝেন নাই? ব্রেন হ্যাং হয়ে গেছে। কত আর গুনাহ করলে আল্লাহ সহ্য করবেন? আফসোস। ও আব্বা জানেরা, যুবকেরা, লিখে রাখ কথাগুলো, মরে গেলে কথাটি রাইখে দিস। গুনাহ করবে বাবায়, শাস্তি পাবে সন্তান। তোমার শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওর তো আমল নামাই জারি হয় নাই। ও মোমেন শাহীন মানুষ, আমাকে বলো, শিশু বাচ্চাটার মাথার ব্রেনটে কেন ব্যথা, পেটে কেন ব্যথা, কিডনির ভেতরে কেন সমস্যা? ও তো কোনো গুনাহ করে নাই, আমার মাওলার পেয়ারা বান্দা। এই অবস্থায় যদি মরে যায় বিনা হিসাবে জান্নাত শিশু, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, এরপরও কেন বাচ্চা কষ্ট পায় বিছানায় অসুস্থ হইয়া? একমাত্র কারণ মা বাবার গুনার শাস্তি। যুবক, গুনাহ করিস না। সুদে আসলে কিন্তু টের পাবি, মরার আগেই তোর বিচার হয়ে যাবে। এমন এক জল্লাদ আইব তোর ঘরে,
চারটা মাইয়ার জীবন নষ্ট করবি, এক মাইয়া তোরে জুতা পেটা করে ওর ঝাল মিটাই দিবে, জল্লাদ হয়ে আসবে তোর ঘরে, তুই রেডি থাক। হাসবি না, আমি যেই কথাগুলো বলতেছি অনেক গভীর থেকে বলতেছি, দিল থেকে বলতেছি, আমি হাসির কথা বলছি না। লজ্জা থাকলে মাথা নত করে কান্না উচিত, লজ্জা নাই তো এই জন্য দাঁত খুলে হাসো। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই ওর ঈমান নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এবার আর একটা প্রশ্ন করছে, টাকার মালিক হয়ে গেলে যাকাত দেওয়া লাগবে নি? বিশরে হাবি বলে লাগবে। পরিমাণ কতঙ্গ ইমাম সাহেবরে জিগাইলে কিতাব খুইলা দলিল দিবে 40-এর 1 ভাগ দিয়া দাও। আমনেরে জিগাইলে কি কয়? আমার তো তাকওয়া, তোমাদের ইমাম সাহেবের ফতোয়া। আমার মাসআলা হলো আল্লাহর দেওয়া সম্পদ সব আল্লাহর পথে দান করো, কোনো হিসাব নাই। কিসের হিসাব? আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে দে সব। বেশি দিলে খুশি কে? আল্লাহ। দাও, বেশি করে দাও, কোনো হিসাব নাই। আমার আল্লাহ আমাদের দিয়েছেন হিসাব করে, হ্যাঁ হিসাব করে দেন নাই। তুমি কেন আল্লাহর পথে দিতে হিসাব করো? যেই কথা বুঝাইতেই কথা আনতেছিলাম, বিশরে হাফির তাকওয়া ওয়াজের প্যান্ডেলে বসছেন, এটা তো বেহেশতের বাগান। কোরআনের বয়ান চলতেছে, এই মুহূর্তে আপনি নড়াচড়া করবেন, দাঁড়াবেন, বসবেন, বের হবেন, ঢুকবেন, পান খাবেন, বিড়ি টানবেন, অন্য মনস্ক হবেন, এটা কোরআনের বাগানের সাথে আদব রক্ষা হবে না। আমার আল্লাহ কেন বললেন আমার বান্দা? এক কারণ বলেছি। কি বলছি? কি এক কারণ কি বলছিলাম? আল্লাহ আমাদের বেশি মহব্বত করিয়া বলেছেন, কারণ আল্লাহ সব বানাইছেন আমাদের জন্য, আমাদের বানাইছেন তার গোলামির জন্য। 2 নাম্বার জবাব, আল্লাহ আমার বান্দা কেন বললেন? বান্দা বললেই তো সব আল্লাহর বান্দা, এরপরও কেন আল্লাহ পাক বললেন তোমরা আমার বান্দা? হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, যত মানুষ সব আমার আল্লাহর বান্দা। এরপরও কেন আমার বান্দা বললেন? আল্লাহর এই কথায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু কিছু মানুষ জমিনে আছে যারা দুনিয়ার এই টাকা পয়সা ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর বান্দা স্বীকার করতে কষ্ট পায়। নিজের একটু খোদা খোদা ভাব লাগে, তো পাওয়ার টাওয়ার কম না, দেখে আমার অর্ডারে সব দৌড়ায়। ফেরাউন ছিল ফকিন্নির ঘরের ফকিন্নি, ক্ষেতের মধ্যে শশা উড়াইয়া টাইনা টুকরিতে মাথায় লইয়া মিশরে যায়, বেচে কিছু টাকা পায়। সেই ফেরাউন এক পর্যায়ে টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসছে। বিশাল ইতিহাস বইয়া হামানের বানাইছে উজিরে আজম। একদিন কা হামান শরীর দিয়ে একটু গরম লাগে, কেন কয় খোদা খোদা ভাব। কথা কি করবা? কয় মন চায় দাবি করি, কয় করো। কয় আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, আমি হলাম সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ। না আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে কইলে শুনে না? শুনে না? তো মাগরিবের নামাজ ইমাম সাহেবরে বলবেন এতদিন জোরে সূরা পড়ছেন, না আস্তে পড়েন। আমার আল্লাহ আস্তে কইলেও শুনে। চলবে নি চালাকি? হ্যাঁ, মাওলার দরবারে কোনো প্রশ্ন নাই, যেভাবে বলছে ওইভাবেই করো, কোনো যুক্তি চলবে না, দিলেই বেদবি। সেজদা দেই কারে? এই জোরে কও। আল্লাহ কোন দিকে আছে, কোন দিকে নাই? হ্যাঁ, নামাজ পড়েন কোন দিকে ফিরিয়া?
পশ্চিম দিকে না, আল্লাহ শুধু পশ্চিমে, সব দিকে। তা পূব দিকে ফিরে পড়েন বাইতুল্লাহর দিকে কেন? বাইতুল্লাহ তো একটা পাথরের ঘর। কিসের ঘর? এটা স্বর্ণেরও ঘর না, এটা পাথরের ঘর। তো মাওলায় তো যেদিকেই তাকাও সেদিকে আছে, তো ওদিকে কেন? প্রশ্ন করা যাবে না। মালিক, তুমি গোলাম। প্রশ্ন ছাড়া মালিকের কথা মানবা, আদব মানবা না বেয়াদব। আমরা তো পাথরের ঘরের পূজা করি না, আমরা তো মালিকের হুকুমের গোলামি করি। বেশি বুঝতে যাইও না, তার মার ছিঁড়ে যাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহকে নিয়ে গবেষণা করবা না, আমার মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার আল্লাহ বান্দা বলছেন, শুধু তাই না, আমার বান্দা বলার দ্বিতীয় কারণ, কিছু কিছু মানুষ নিজের আল্লাহর বান্দা বলতে চায় না। হিন্দু ধর্মের ভাইজানেরা, এরা ৩৩ কোটি দেবদেবীকে মুরব্বী মনে করে, কল্যাণের মালিক মনে করে। আল্লাহ কয়, ও হিন্দু ধর্মের মানুষ, তোমরা যাদের কল্যাণের মালিক মনে করো, কেউ তোমাদের আপন না। তোমাদের বানাইছি আমি আল্লাহ, আমি তোমাদের মাবুদ, তোমরাই আমার গোলাম। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমাদেরকে ঈসা নবী যীশু খ্রিস্ট তোমাদের বানায় নাই, বরং তোমরা যারে খোদা খোদা মনে করো, সেই ঈসাকেও তো আমি বানাইছি। কাই বানাইছেন? ঈসা নবীর আমার মাওলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পাঠাইলেন, বাবা নাই। এমন ঝগড়া শুরু হয়ে গেল, কওমের লোকেরা মারিয়ামের ধইরা মারপিট করা শুরু করলো। বাবা নাই, এমন সন্তান কই পাইলা রে মারিয়াম? একদল কয় মারিয়াম জিনা করছে, যারোর সন্তান হয়েছে। আর একদল কয় ঈসার যেহেতু কোনো বাবা নাই, বুঝে নাও আল্লাহই হলো ঈসার বাবা, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। আরো জোরে বলো। আল্লাহ সমাধান দিতে গিয়া বলে, ঈসা এবার তুই কইয়া দে। দুধের বাচ্চা শিশু ঈসা নবী যখন মায়ের উপরে অত্যাচার, মা কয় আমি রোজাদার, কথা বলবো না। আমার বাচ্চারে জিগা, যে মা কইয়া ডাকতে পারে না তারে জিগা। ঈসা ডাক দিয়া কয়, ইন্নী আবদুল্লাহ, আমি আমার মালিকের গোলাম। আতানিয়াল কিতাব। শিশু বাচ্চা যখন বলল, ওদের মাথা কিছু ঠান্ডা হলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয়, ও খ্রিস্টানেরা, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও ইহুদি ধর্মের লোকেরা, ওজায়েরের গুরু বানাইছো না, ওজায়েরের আমি বানাইছি। আমি আল্লাহ একবার মৃত্যু মুখে ফালাইয়া আবার 100 বছর পরে জিন্দা করেছি। আমি জিজ্ঞাসা করলাম, ওজায়ের কয়দিন ঘুমাইলা? কয় 1 দিন অথবা আধা বেলা। আল্লাহ কয়, না না, 100 বছর চলে গেছি। আল্লাহ বান্দা বললেন, কেন? এই বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমাদের গৌতম বুদ্ধ তোমাদের খোদা না, বরং গৌতম বুদ্ধরও আমি আল্লাহ বানাইছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বলিয়া প্রমাণ করলাম, তোমরা কারও বান্দা না। আল্লাহ বান্দা বললেন কেন? বান্দা বলার আর একটা কারণ হলো, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সূত্রের নাম হলো ইবাদত। আল্লাহর ইবাদত যারা করে তাদের নাম আব্দ বা আবেদ। যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। এরে নবীর উম্মতির দল, আল্লাহর কাছে এই শব্দটা বড় প্রিয়, কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম বান্দা, তাদের নাম আব্দ, তাদের নাম আবেদ।
যার ইবাদত করবে তার নাম মাবুদ। এই জন্যই তো দেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, ওই কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ আমার নবীর নাম লইয়া কখনো ডাক দেয় নাই। মুসা নবীর নাম নিয়ে ডাক দিলেন, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিমের নাম ধরে ডাকলেন, আদমের আমার আল্লাহ নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কিন্তু আমার নবী মুহাম্মদের নাম আমার আল্লাহ কোথাও নাম ধরিয়া ডাকেন নাই। নবীর জীবন আমি কোরআনে আমার বন্ধুরে কখনো নাম ধইরা ডাকি নাই। আমি বন্ধুরে ডাকছি সম্মানের শব্দ দিয়া, অনেক দামি দামি লকব দিয়া ডাকছি। ওই নবীরে ডাকতে গিয়া যেই শব্দ আমি অন্য কোন নবীর বেলায় ব্যবহার করি নাই, তাহা ইয়াসিন, আমার নবীরে আমি মোহাব্বতের শব্দ দিয়া ডাকলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আমার নবীরে সম্মানের শব্দ দিয়া বললাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে আমি অন্য শব্দ মোহাব্বতের শব্দ দিয়া ডাকলাম, সম্বোধন করলাম, নাম ধরে ডাকি নাই। খাতামুন নবিয়্যিন বললাম, আমার নবীরে সিরাজাম মুনীরা বললাম, আমার নবীরে বাশীরা ওয়া নাযীরা বলে ডাকলাম। আমার নবীরে কখনো আমি নাম ধরিয়া ডাকি নাই, কারণ আমার নবী কেমন বন্ধু আর ইব্রাহিম আমার কেমন বন্ধু। সব নবী আমি আল্লাহর পেছনে দৌড়ায় মোহাব্বতের তাগিদে, আর আমি আল্লাহ মোহাব্বতের ইশকে পাগল হয়ে আছি মুহাম্মদের পেছনে। এই জন্য আমি কোরআন শরীফে ইব্রাহিমের নাম ধরলাম, ইসমাইলের নাম ধরলাম, নূহ নবীর নাম ধরলাম, কিন্তু মুহাম্মদের নাম ধরি নাই। না ধরিয়া এমন এমন শব্দ চয়ন করেছি যেই শব্দটা বড় দামি শব্দ, যেই শব্দের ব্যাখ্যা করতে গিয়েও অনেক টাইম চলে যায়। এক একটা শব্দ, রাহমাতুল লিল আলামিন একটা শব্দ, খাতামুন নবিয়্যিন একটা শব্দ, বাশীরা ওয়া নাযীরা একটা শব্দ, সিরাজাম মুনীরা একটা শব্দ, দামি দামি শব্দ। এগুলো আবার ব্যাখ্যা করলে 1 ঘন্টা চলে যাবে এক একটার পেছনে। কিন্তু আশ্চর্যের বিষয় বলবো, আশ্চর্যের বিষয় হলো আমার নবীর 63 বছর জীবনে 2টা সফর হয়েছিল। একটা সফর জমিনে আর একটা সফর কই আসমানে। দোনো সফর শুরু হলো বাইতুল্লাহ থেকে। একটা ছিল সুখের সফর আর একটা দুঃখের সফর। দোনো সফর ছিল রাতের বেলা। দুঃখের সফরের সাথী আবু বকর, সুখের সফর সঙ্গী জিবরাইল। কেমন এক অলৌকিক সফর! রাতের বেলা শুরু হইল, যেই সফরটাকে এখনো বহু নাস্তিকেরা মেনে নিতে পারে না, যে মুহাম্মদ সশরীরে মেরাজ করেছে। সেদিন এক বক্তা আমাদের লাইনের কোন এক এলাকায় বয়ান করতেছিলেন মেরাজের। এক নাস্তিক মাইক লইয়া কয়, এই মেরাজ মানি না। কথা ঠিক নেই? এবার বুঝেন কি পরিমাণ অলৌকিক ঘটনা। এটা তো মাথায় ধরে না, চিন্তা করলে ঘুম নষ্ট। কয় কেমনে? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পর নবী বলেন আমি চোখের পলকে সেখানে হাজির। এত বিশাল এক সফর। নবী বলেন যে এই সফরটা অলৌকিক। আমি রাতের বেলা চাচাতো বোনের ঘরে ঘুমায় গেলাম। হঠাৎ রাতের গভীরে দেখি ছাদে কোনো দরজা নাই,
সাতটারে ফাঁক কইরা ভিতরে ঢুকলো জিবরাইল। কিও ভাই জিবরাইল, আমার পায়ের পাতায় পাখা লাগায় দিছে। আমি সজাগ হয়ে দেখি জিবরাইল বসা। ভাইজান আপনি কেন আসছেন? আবার ছাদ কেন ফাঁকা? দরজা নাই, উল্টা ভাবে আসলেন কেন? কয় নবী বেয়াদবি মাফ করবেন, আজকে আপনার সাথে সব ব্যবহার হবে উল্টা। সব উল্টা শুরু হলো উল্টা। নবী কয় আমার দইরা নিয়ে গেল হাতিমে কাবায়। ওখানে নিয়ে চিৎভাবে শোয়া দিলেন। আমার সিনাটাকে ফাড়লেন, চিরলেন, ভেতর থেকে কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধৌত করলেন, আবার আমার ভেতরে দিলেন, আবার চাপ দিলেন। আমার আগের মতো সিনা হয়ে গেল। না সেলাই লাগলো, না রক্ত বের হলো, না কোনো অস্ত্রোপচার হলো। আমি মুহাম্মদ অনুভব করতে পারি নাই। এবার আমারে দিয়া ঝমঝমের পানি দিয়া অজু বানাইলাম। অজু বানানো শেষ। এবার কয় নবী জান্নাতের বোরাক নিয়ে আসছি, আপনি ওঠেন। কোথায় যাবেন? আমার মাওলার দাওয়াত দিছে। আমার মাওলা আপনাকে দাওয়াত দিছে, মোহাব্বত করে তার বাড়ি যাবেন। এইবার আমি মুহাম্মদ বোরাকের মধ্যে উঠবো। বোরাক কেমন যেন অভিমান করে আমারে উঠাইতে চায় না। বোরাক বলে নবী আজকের সফর শেষ না, জান্নাতেও আমাকে ব্যবহার করবেন নি। জিবরাইল কয় পোরাক নিয়ে আসি জান্নাত থেকে, মজার সুসজ্জিত জান্নাতি পোশাক। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতা সাজা উসকো बुराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। আমি বোরাকের মধ্যে বসলাম। এরপরে বোরাক একটা টান মারলো। আমি চোখের পলকে তাকায় দেখি 1 মাসের পথ আমি বাইতুল মাকদিসে হাজির। ওখানে দেখি সব নবীরা আমারে স্বাগতম জানাইলো। আজান হয়ে গেল, নামাজের ইমামতি কে করবে? জিবরাইল আমারে কয় নবী আপনি যেখানে উপস্থিত থাকবেন, হাজির থাকবেন, ওই জায়গায় আর কারো ইমামতি হালাল হবে না। নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার আমাকে নিয়ে আসমানে রওনা। 500 বছরের পর জমিন থেকে প্রথম আসমান চোখের পলকে হাজির। গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো দরজা। 2টা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল কয় দরজা খোল। দারোয়ান দারোয়ান কয় কে তুমি? কয় আনা জিবরাইল। আমাম্মা তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। মুহাম্মদ দোজাহানের সরদার বলে হ্যাঁ। অনুমতি নিয়ে আইছেন নি? কয় হ্যাঁ আইছি। দরজা এবার খুলে দাও। 2টা নূরের তৈরি তালা। দারোয়ান কয় তার চাবি তো আমার দ্বারে নাই। কয় চাবি কই? কয় চাবি হলো মুহাম্মদের ভেতরে। বিসমিল্লাহ বলবে তালা খুলে যাবে। মায়ার নবী বলেন আমি বিসমিল্লাহ বলে ধরলাম, তালা খুলে গেল। এবার দরজা 2টা দিয়া ঢুকলাম। ঢুকিয়া দেখি এই যে প্যান্ডেল, চারদিক থেকে কাভারিং করা। কয় ভেতরে জায়গা কেমন? কয় 10 হাত 15 হাত। কয় আর ওই যে আসমানের মধ্যে ঢুকলাম, ভিতরটা এত বড় প্রশস্ত। কয় আসমান আর জমিনের মাঝে মাঝখানে ফাঁকা 500 বছর, আর আসমানের ভেতরে জায়গা হলো 500 বছরের দূরত্ব। আদম নবীর সাথে মোলাকাত, ওখানে অনেক নিয়ামত দেখলাম। এরপরে গেলাম উপরে, প্রথম আসমান ফাড়ি দিয়া উপরে গিয়া দেখলাম আবার খালি জায়গা। আবার উপরে গেলাম, দ্বিতীয় আসমান, দরজা 2টা, তালা লাগানো। অনুমতি চাইলো, বিসমিল্লাহ বললাম, তালা খুললাম। এইভাবে 7 আসমান পেরিয়ে উপরে গেলাম। 7 আসমানের উপরে গিয়া দেখি নূরের একটা ঘর, বাইতুল মামুর। ইব্রাহিম নবী ট্যাক লাগাইয়া বসা, বাচ্চাগুলো সামনে, শিশু বাচ্চারা বসা। ওই বাইতুল মামুর নূরের ঘর 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পায়, কিয়ামতের আগে আর সিরিয়াল নাই। আল্লাহর নবী বলেন
বলে আরো উপরে গেলাম, একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। এক একটা বড়ই গাছের পাতা হাতির বড় বড় কানের মতো, এক একটা বড়ই বিশাল বড় তেলের ড্রামের মতো। নবী বলেন এইবার আমার সফর আরো উপরে রওয়ানা। আমি চলে গেলাম, যাইতেছি অন্ধকার, কি পরিমাণ যে দৌড়াচ্ছে, চলতেছে আমার বাহন। হঠাৎ দেখি আগুন, চারোদিকে আগুন, আমার শরীরে লাগে না। এবার আর উপরে গেলাম, এবার দেখি চারোদিকে পানি, আমি ভেতর থেকে চলতেছি, এক ফোঁটা পানি আমাকে স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক 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 উপরে গিয়ে দেখি পানির উপরে ভাসা, পানির উপরে রাখা নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওই 8 জন ফেরেশতার পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমে ঢুকলাম, বিশাল বড় একটা তক্তা, কোরআন শরীফ 30 পারা লেখা সুন্দরভাবে। আমি নবী তাকায় তাকায় দেখলাম। এরপরে মাওলার কুরসির কাছে গেলাম, যেই কুরসিটা এত বিশাল, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব প্যাকেট করা কুরসির ভিতরে আমার মাওলার কুদরতের আসন। আমার মাওলার চারদিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার আল্লাহ আমার ডাইকা পর্দা খালি করলেন, একটা সরাইলেন, ভেতরে গেলাম, আর একটা সরাইলেন, ভেতরে গেলাম। এইভাবে 70,000 পর্দা সরাইতে সরাইতে একটা পর্দা মাঝখানে রাইখা আমার মাওলা তার কাছে নবীরে বসাইয়া কত যে কথা বললেন তার কোনো হিসাব নাই। আবার আমি আসলাম, রাতের এক সামান্য অংশে গেলাম, আইসা দেখি আবার আমি ফজরের নামাজ আইসা বললাম, কয় টাইম গেছে কত জানুনি? কয় জমজমের পানি দিয়া ওযু কইরা গেলাম, আইসা দেখি ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছি। ওযুর পানি গড়ায় ভরতে কয় বছর লাগে? 1 মিনিট লাগে? নাস্তিকের মাথা গরম, এত বিশাল আসমান ঘুরে ফিরে আইয়া দেখে পানি গড়ায় ভরে, এটা কেমন কথা? আমার মাওলার কুদরতের কথা, এটা কেমনে হলো? আল্লাহ জবাব দিলেন মাত্র 2টা শব্দ দিয়া। যেই কোরআনে যেই নবীর নাম আল্লাহ ধরেন নাই, ওই কোরআনে আমার নবীরে দামি দামি শব্দ বলেছেন, কিন্তু এত বিশাল অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার নবীরে আমার আল্লাহ শব্দ একটা ধরলেন, সামান্য একটা সাধারণ শব্দ, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি সুবহান পবিত্র, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? বান্দা বলতে কে? নবীজি রাহমাতুল লিল। আরে কোরআন শরীফে যেই নবীর নাম আল্লাহ নিলেন না, দামি দামি শব্দ বললেন, আর অলৌকিক এত বড় এক ঘটনা, এই ক্ষেত্রে আমার আল্লাহ নবীর এমন একটা শব্দ বললেন, বান্দা। পার্সোনালিটি তো রইল না, কারণ আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও বান্দা। এমন সাধারণ শব্দ কেন বললেন? বুঝাইতে পারতেছি? নবীরে এত বিশাল এক ঘটনা, নবীরে সিরাজাম মুনিরাও কয়া ডাকলেন না, ইয়াসিন কয়া ডাকলেন না, তাহা শব্দ ব্যবহার করলেন না। কি বললেন? আমি ভ্রমণ করাইলাম রাতের সামান্য সময়, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমার বান্দাকে। নবী এত স্বতন্ত্র নবী, যার কোনো তুলনা নাই, সেই নবীর বেলায় বান্দা শব্দ বললেন কেন? ধৈর্য থাকলে আমি সেই কারণগুলো বলবো। হবে ধৈর্য? 3 কারণে আল্লাহ বান্দা বলেছেন। কয় কারণ? 3টা কারণে আমার নবীকে এখানে আমার আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। আমার নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরবি হলো আবদুন বা আবেদ। একটু আগে বলেছি
বান্দার সাথে মাওলার সম্পর্কের মাধ্যমের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা বান্দা, যার ইবাদত করে তার নাম মাবুদ। আর সারা দুনিয়াতে খুঁজো, বান্দা ইবাদতের কারণে বান্দা, আর সারা জমিনের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। তিন কারণে আল্লাহ বান্দা বলেছেন, তার এক কারণ আমার বান্দা কেন কয় ইবাদতের কারণে বান্দা, আর আমার সাথে সম্পর্কের মূল পরিচয় ইবাদত। এই জন্য আমি বান্দা বলাটারে বেশি মহব্বত করি। আমার নবী কেমন ইবাদতের জন্য পাগল, যে নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজে দাঁড়াইছেন, রুকু নাই, সিজদা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া এত তেলাওয়াত চলতেছে নবীর পা ফুলে গেল। হাত্তা তারিমা কাদামা, নবীর পা মোবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বলে, নবী এত কষ্ট কেন করেন আপনি? আপনার তো কোনো গুনাহ নাই। আমার নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আয়েশা আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এরে নবীর উম্মতের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইছেন, সাহাবী পেছনে দাঁড়ানো, নবী নামাজের ইমাম সাহেব, নবী তেলাওয়াত শুরু করলেন। নবীর তেলাওয়াতে মজা কম না বেশি? জোরে বলেন। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেলেন, ইমাম নবী। কারণ নবীর সামনে অন্যের ইমামতি হালাল না হারাম? কথা কয় না। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে? একজনে বলে স্বপ্ন দেখছে যে নবী পিছে, আমার আব্বায় সামনে। আরে নাউজুবিল্লাহ পরে কেন? বুঝেন নাই, ভট করে নাউজুবিল্লাহ। কথাটা শেষ করছি, আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? হায় হায়, এটা একটা স্বপ্ন। এটা কি স্বপ্নের ব্যাখ্যা লয়ে গেছে জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে। হুজুর, আর একটা মজার স্বপ্ন দেখছি, বরকতপূর্ণ স্বপ্ন। কি? নবী পেছনে দাঁড়ানো, আমার আব্বায় সামনে। তো খুশি লাগে? খুশি। বাজারে যা। কেন? কাফন রেডি কর, কাফন কাফন। তোর বাবার মরণ আইছে, মরণ। কারণ নবী যদি পেছনে থাকে, তোর বাবায় সামনে থাকার একটা পথ আছে, লাশ হইয়া সামনে যাবে। লাশ ছাড়া সামনে যাওয়ার কোন উপায়? তোমার বাপি ইমাম সাহেবের সামনে নাচে কেন? ইমাম সাহেবের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা সুযোগ আছে, কি হয় না? ভাইরা আমার, আমার নবী নামাজে দাঁড়াইলেন, নবী তেলাওয়াত শুরু করলেন। এমন মজার তেলাওয়াত, আবু জাহিল্লা পাগল তেলাওয়াত শোনার জন্য। আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে মসজিদের বারান্দায় মক্তবের সন্তানদের তেলাওয়াতের আওয়াজ। আজ মসজিদে কোরআন তেলাওয়াতে মক্তবে সন্তান নেই। কারণ যখন মুয়াজ্জিন আজান দিতে উঠছে ফজরের, ওই সময় আম্মা জান সজাগ হইছে সন্তানের কেজিতে পাঠানোর জন্য। মায়ার নবী তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাহাবী চিন্তা করে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পরেই রুকুতে যাবে। সাহাবী বলতেছে না, পড়তে 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 প্রথম রাকাতে রুকুরও খবর নাই, সেজদা তো পরের কথা, সূরা বাকারা শেষ করে ফেললেন। এখন ভাবলাম নবী এবার রুকুতে যাবেন, দেখি না নবী সূরা বাকারা শেষ করিয়া আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। কয়েক পাতা মাঝখানে গিয়া নবী রুকুর মধ্যে যাবে, কয় না না আলে ইমরান শেষ হয়ে গেল, এবার নবী রুকুতে যাবেন। সাহাবী বলে না, নবী সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন প্রথম রাকাতে। বুঝেননি? কি বুঝেন? ইমাম সাহেব কেরাত যদি লম্বা লয় উভয় আসেনি। কোন ইমাম সাহেব যদি সূরা বাকারাটা প্রথম রাকাতে টাইপ করে ফেলে, এরে শুধু মসজিদ ছাড়ানি বলবে দেশ দেশ তারাও, এই দেশে থাকলে আরো ইমামরা নষ্ট হইব। এই হলো ইবাদতের হালাত। আমার নবী শ্রেষ্ঠ ইবাদতকারী, আমার নবী। এই জন্য আমার নবীকে আব্দ বলেছেন। দুই নাম্বার কারণ আমার নবীকে বান্দা বলার। ও জগতের নাস্তিক বেঈমানের দল, তোমরা যারা মুহাম্মদের মেরাজকে সশরীরে মানতে পারো না, তোদের সব নাস্তিক আর বেঈমানের জবাব আমি আল্লাহ কুদরতি ভাবে দিলাম বান্দা শব্দ বলার মাধ্যমে। বান্দা কারে কয়? শুধু দেহ যার আছে তারে বান্দা কয়। শুধু রূহ আছে তাকে বান্দা বলে। রূহ আর দেহের সমন্বয়। আল্লাহ বলেন আমার বান্দাকে আমি মেরাজ করাইলাম, ভ্রমণ করাইলাম। তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, দেহ আর রূহের সমন্বয়, সশরীরে আমি মেরাজ করাইলাম। তিন নাম্বার কারণ বলবো, আর ভেজাল টেজাল লাগাবেন না তো। তিন নাম্বার কারণ, যারা নবীর নিয়া নূর আর মাটি লইয়া কিলাকিলি বাজাও, তোদের জন্য ফাইনাল জবাব আমার নবী বান্দা, মানি আমার নবীর দেহ আছে, রূহ আছে, আমেনার গর্ভ থেকে আসছেন। আর আমার মাওলার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার মাওলার এই সিদ্ধান্ত মানে নাই একমাত্র শয়তান। আমার নবীকে আল্লাহ বান্দা বলে দিলেন, আমার নবী শ্রেষ্ঠ, মা আমেনার গর্ভ থেকে আসছে, অতএব কিলাকিলি করবা না। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর থেকে শ্রেষ্ঠ কেউ নাই, এই এক কথা। আর এক কথা হলো আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা, জীবনবার গুনাহ করেছো, আমার মাওলার দরবারে তওবার নিয়তে ফিরে যাও। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমার আল্লাহ বলে সব গুনাহ মুহূর্তে মাফ করিয়া দিব। ওই এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাও। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তোমার এই বয়সে কত যুবক কবরে চলে গেল। ও বাবা, আজকে থেকে তওবা করিয়া নাও, আমার মাওলার গোলামি করো।
দুনিয়াতে বাহাদুরি কোনো কাজে আসবে না। কই গেল নমরুদ হামান সাদ্দাত, কই গেল গাদ্দাফি, কই সাদ্দাম, কই এই যে ঢাকা যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকার মালিক, করোনায় ধরলো আর টাকায় তারে বাঁচাইতে পারলো না। ও আল্লাহর বান্দারা, আজকে রাত্রে তুমি 12টায় বয়ান শুনতেছো, এমন আগামীকাল হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেনি। অতএব বাহাদুরি করবা না রে বাবা। আল্লাহ পাক অসুস্থ বানানোর আগে সুস্থতার নিয়ামত মনে করিয়া কাজে লাগাও। আর গুনাহ করিও না রে বাবা। আমার নবীর সাহাবারা গুনাহ তো ভুলেও করে নাই, এত নেক আমল করলেন, ইখলাসের অভাব নাই। আল্লাহ ডাইরেক্ট জান্নাতের টিকিট দিলেন। এরপরও সারা রাত্র জীবনভর কাঁদলেন। আবু বকর, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, হযরত আলী কান্না করলেন। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবা নাই কান্না করে নাই, এমন একজন আল্লাহওয়ালা নাই যে রাতের বেলা কান্না করে নাই। আমার আল্লাহ কয়, আমি তোরে দেওয়ার জন্য প্রত্যেক রাত্রে ভোর রাত্রে আমি আসি প্রথম আসমানে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় না, আমার আল্লাহ রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আসে দেওয়ার জন্য। ও বান্দা, তুমি নিতে যদি চাও, ঘুমানো যাবে না, আমার মাওলারে ডাকতে থাকো। আমার মাওলারে ডাক দিয়া কবরে যাও, জান্নাত পেয়ে যাইবা। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, কি নিয়ে কবরে রওনা দিয়েছো? দুনিয়াতে এমন একটা সন্তানও তো রেখে যাইতে পারলা না। মরণের পরে সন্তান জানাজা পড়াবে, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করি, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আল্লাহর কোরআনটা পড়াইয়া আদর্শওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ওই সন্তান কখনো কারোর সাথে খারাপ আচরণ করবে না। অতএব তওবা করেন আর আমার মাওলার কাছে বলতে থাকেন, আল্লাহ আমার সন্তানের তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদবি আচরণ যেন তার ভেতরে না থাকে। আম্মা জান, ভালো সন্তান নিয়ে যদি দুনিয়াতে রেখে যেতে চান, নিজের আদর্শ ভালো করা লাগবে। আল্লাহর কাছে তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরতে হবে। এখনো যারা ফিরতে পারেন নাই, আমার আল্লাহ দরজা দিয়া ডাকতেছে, বান্দা জীবনে যত অন্যায় করেছো তওবা কর, আমি আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বৈশা বৈশা গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল, যেই ভয়ঙ্কর অবস্থার কারণে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে ওলামায়ে কেরামের কথা যদি তুমি সন্দেহ করো, বাদ দাও, 1 মিনিটের জন্য ওলামাদের কথা তোমার ধরার দরকার নাই। মাওলার কোরআনটার দিয়ে তাকাও, যেই কোরআনের মধ্যে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। অতএব আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। এখনো সময় আছে, বান্দা তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, জানলে আমাকে কেউ সম্মান দিত না। ও আল্লাহ, আপনি গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি আপনার দরবারে তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না রে মালিক।
আমার গুনার কারণে মনে হয় আমার সংসারের সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ বুঝি অশান্তিতে আছে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কার না জানি বরদোয়া লাগলো, এখনো পারো তওবা করে নাও। মনে মনে ডাকো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেললাম, আজকে থেকে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আমার গুনার কারণে মা বাবা কষ্ট পাবে, এটা মেনে নিতে পারি না। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। আমার গুনার কারণে আমার স্ত্রী কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। ও বাবা, তোমার কামাই রুজিতে কেন বরকত নাই? তোমার ব্যবসায় কেন লাভবান হওয়া যায় না? একমাত্র কারণ, দেখো তোমার সংসার ফ্যামিলির ভিতরে কে যেন মারাত্মক অন্যায় করে ফেলতেছে, যেই অন্যায়টা আমার মাওলা বরদাস্ত করতে পারে না।